4 থেকে 5 ভোল্টেজের একটি ব্যাটারি দিয়ে এসি একটি এলইডি বাল্ব কি চালানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে তার জন্য আপনাকে তৈরি করতে হবে একটি মিনি ইনভার্টার। এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই মিনি ইনভার্টার তৈরি করেই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওতে সবাই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা যায় আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, এতে ভিডিওর ইমপ্রেশন অনেক কমে যায়। তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ছোট ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলি আপনারা মোবাইলের নষ্ট চার্জারের মধ্যে পেয়ে যাবেন, অথবা ভালো চার্জারের মধ্যে পেয়ে যাবেন। তবে সে চার্জারটি অপ্রয়োজনীয় হলে ট্রান্সফরমারটি খুলে নিতে পারেন। আচ্ছা, তো মিনি ইনভার্টারটি তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে মাত্র একটি ট্রান্সফরমার। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি, তবে এখানে দুইটি ট্রান্সফরমারের একটি কাহিনী আছে, সেটি আমি বলবো ভিডিওর শেষে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবার অনেক সময় দেখা যায় আপনারা এই ধরনের এক্সপেরিমেন্ট যখন করেন, তখন এটা আপনারা তৈরি করলে সেটি কাজ করে না। আসলে কী জন্য কাজ করে না, এটিও আমি আজকে আপনাদেরকে বলে দিব। তাই ভিডিওটি না টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এরপরে আপনারাও যদি এটা এক্সপেরিমেন্ট করে দেখেন, মানে তৈরি করে দেখেন, সেক্ষেত্রে আপনাদের মিনি ইনভার্টারটিও কাজ করবে। আচ্ছা, তো এই মিনি ইনভার্টারটি তৈরি করতে প্রয়োজন হবে একটি ব্যাটারি, যা 3 থেকে 5 ভোল্টেজের মধ্যে হবে। এরপর প্রয়োজন হবে এই রকমের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি আপনারা পেয়ে যাবেন মোবাইলের নষ্ট চার্জারের মধ্যে। তো এই ধরনের একটি ট্রান্সফরমার লাগবে। এরপর প্রয়োজন হবে একটি ট্রানজিস্টর, যার নাম্বার হচ্ছে D882। এরপর প্রয়োজন হবে 1K একটি রেজিস্টর। সবশেষে প্রয়োজন হবে একটি এলইডি বাল্ব। আমার হাতে এই বাল্বটি হচ্ছে 5 ওয়াটের। আচ্ছা, তো আসুন এখন ইনভার্টারটি তৈরি করা যাক। এখানে একটু লক্ষ্য করবেন, ট্রান্সফরমারের একদিকে 2টি লেগ আছে, এই পাশে দেখতে পাচ্ছেন, আর এই পাশে 4টি লেগ আছে। এই 2টি লেগ হচ্ছে একটি কয়েল। আর যদি এই পাশে আসি, এই 4টি লেগের মধ্যে এই 2টি লেগ হচ্ছে একটি কয়েল, আর এই 2টি লেগ হচ্ছে আরেকটি কয়েল। আচ্ছা, তো ট্রান্সফরমার সম্পর্কে এখন অতটা ডিটেলসে না বলি, আমরা মিনি ইনভার্টারটি তৈরি করা শুরু করি। D882 এই ট্রানজিস্টরের মাঝখানের এই পিনের সঙ্গে ট্রান্সফরমারের এই পিনটি সোল্ডার করে দিব। আপনারা অনেকেই হয়তো এই মিনি ইনভার্টারটি তৈরি করেছেন, কিন্তু আপনাদের ইনভার্টারটি হয়তো কাজ করে না। আসলে আপনারা যে তৈরি করেন সেই মিনি ইনভার্টারটি কেন কাজ করে না, সেটিও আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো আমি এই পিনটি এখানে সোল্ডার করে নিলাম। এরপরে 1K রেজিস্টরটি সোল্ডার করে নিব। 1K রেজিস্টরটি সোল্ডার করতে হবে ট্রান্সফরমারের এই 2 পিনের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের এই 2 পিনের সঙ্গে সোল্ডার করতে হবে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের এই পিন এবং এই পিনের সঙ্গে 1K রেজিস্টরটি সোল্ডার করে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ একটু তার নিয়ে ট্রান্সফরমারের এই লেগ এবং ট্রানজিস্টরের এই লেগের সঙ্গে এই তারটি সোল্ডার করে দিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই তারটি আমি ট্রান্সফরমারের এই লেগ এবং ট্রানজিস্টরের 3 নাম্বার লেগের সঙ্গে সোল্ডার করে দিয়েছি। এখন যে এই বাকি 2টি লেগ আছে, এই 2 লেগে 2টি তার সোল্ডার করে নিব। এই 2টি তার যাবে আপনার লোডে, মানে আপনি যে এলইডি ব্যবহার করবেন সেই এলইডিতে লাগানো হবে। তারগুলি আমি 2টি পিনে সোল্ডার করে নিচ্ছি। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের এই 2 লেগের সঙ্গে আমি এই 2টি তার সোল্ডার করে নিয়েছি। এখানে একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ কোন লেগের সঙ্গে কোন তারটি লাগাচ্ছি এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এরপর ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সঙ্গে একটি কালো তার সোল্ডার করে নিচ্ছি। এই তারটি হবে ব্যাটারির নেগেটিভ, এবং ট্রান্সফরমারের এই পিন এবং রেজিস্টরের যে এই পিন একসঙ্গে সোল্ডার করে নিয়েছি, এখানে একটি লাল তার সোল্ডার করব। এই তারটি হবে ব্যাটারির পজিটিভ। এখন এই এলইডি বাল্বটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তবে এভাবে যদি আমি এলইডি বাল্বটি জ্বালাই, সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন এলইডি বাল্বের মধ্যে ব্যাটারি বা অন্য কিছু থাকতে পারে। তো তার জন্য আমি এলইডি বাল্বটি এখন খুলে নিয়ে আপনাদেরকে একদম খোলা অবস্থায় জ্বালিয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন এই এলইডি বাল্বের মধ্যে অন্য কোনো ব্যাটারি বা কোনো সোর্স সেট করা নাই।
আচ্ছা, তো ট্রান্সফরমারের এই দুই লেগ থেকে যে এই দুইটি তার সোল্ডার করে নিয়েছি, এই দুইটি তার এখন এলইডির ইনপুটের তারের সঙ্গে সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি তার সোল্ডার করে নিয়েছি। এখন ব্যাটারি কানেকশন দেওয়ার পালা। ব্যাটারির নেগেটিভ আমি কালো এই তারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং ব্যাটারির পজিটিভ লাল এই তারের সঙ্গে লাগিয়ে দিয়েছি। যা একটু আগে আমি বলেছিলাম কোন তারটি নেগেটিভ হবে এবং কোন তারটি পজিটিভ হবে। আর এখানে আপনারা দেখতে পেলেন মিনি ইনভার্টারটি আসলেও কাজ করছে। এখানে যে ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারিটি 4 থেকে 4.5 ভোল্টেজের মতো, আর যে এলইডি বাল্বটি ইউজ করেছি সেটি 220 ভোল্টেজে চলে, মানে 90 থেকে 220 ভোল্টেজ এসিতে চলে। আর সেটি আমি আপনাদেরকে ওপেন সার্কিটে দেখালাম যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় যে এই বাল্বটি কোনো রিচার্জেবল বাল্ব না, অথবা কোনো পাওয়ার সোর্স লাগানো নেই। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমরা যখন মিনি ইনভার্টারটি তৈরি করি সেই ইনভার্টারটি কেন কাজ করে না? আপনারা সঠিকভাবে তৈরি করলে অবশ্যই আপনাদের মিনি ইনভার্টারটিও কাজ করবে, কারণ এটা আসলেও কাজ করে, যা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। তবে আপনাদের মিনি ইনভার্টারটি কাজ না করার কারণ হতে পারে ট্রান্সফরমারের, এবং যে আপনারা ট্রানজিস্টরটি ব্যবহার করেছেন সেই ট্রানজিস্টরের সমস্যা থাকতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রান্সফরমার। প্রথমে আমি লাল এই ট্রান্সফরমার দিয়ে ইনভার্টারটি তৈরি করার চেষ্টা করেছিলাম, সেক্ষেত্রে ইনভার্টারটি কাজ করেনি। পরে আমি হলুদ এই ট্রান্সফরমারটি দিয়ে ইনভার্টারটি তৈরি করলাম, সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন ইনভার্টারটি কিন্তু কাজ করলো। তবে এখানে আমি দুইটি ট্রান্সফরমারের সব কয়েলই চেক করে দেখেছি, দুইটি ট্রান্সফরমারের সব কয়টি কয়েলই ভালো আছে। হলুদ এই ট্রান্সফরমারের সব কয়টি কয়েল ভালো এবং লাল ওই ট্রান্সফরমারের সব কয়টি কয়েলও ভালো, অথচ লাল ওই ট্রান্সফরমার দিয়ে ইনভার্টারটি কাজ করছিল না। আচ্ছা, তো ইনভার্টারটি আপনারা তৈরি করার পরে যদি আপনাদের ইনভার্টারটি কাজ না করে, সেক্ষেত্রে আপনারা এই ট্রান্সফরমারটি পরিবর্তন করে দেখতে পারেন। আবার আপনি যে ট্রানজিস্টর ব্যবহার করেছেন সেই ট্রানজিস্টরটি ভালো আছে কিনা সেটিও চেক করে নেবেন। মিনি ইনভার্টার দিয়ে আপনারা বড় কোনো কাজ করতে পারবেন না। আর যে এলইডি বাল্ব আপনারা জ্বালাবেন সেই এলইডি বাল্ব থেকে পর্যাপ্ত পরিমাণে আলোও পাবেন না। এটি শুধুমাত্র পরীক্ষামূলক একটি ভিডিও যে ইনভার্টার কিভাবে কাজ করে। ইনভার্টার প্রপারভাবে কাজ করানোর জন্য আরও কিছু কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, তো ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেল। ভিডিওতে আপনারা একটু লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।